আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ভেস্তে গেল ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ বৈঠকে কোনো সমঝোতা হয়নি। এই অবস্থায় আজ পাকিস্তান ছেড়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, সমঝোতা না হওয়া যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বড় দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে তেহরানকে প্রতিশ্রুতি দিতে হবে। ইরান অবশ্য বলেছে, যুক্তরাষ্ট্রকে অতিমাত্রায় দাবি থেকে বিরত থাকা উচিত। পাকিস্তানের মধ্যস্থতায় গতকাল সন্ধ্যায় ইসলামাবাদে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হয়। রাতভর চলে আলোচনা, কিন্তু কোনো সমঝোতা হয়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশগুলোর পাশাপাশি প্রভাবশালী দেশগুলোকে এগিয়ে আসতে হবে, নইলে যে কোনো সময় পরিস্থিতির চরম অবনতি হতে পারে। এমনটাই বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল কাফি। দীপ্ত টিভিকে আজ তিনি কথা বলেন। শুধু আমেরিকা ইরানি ক্ষতিগ্রস্ত হবে না, আমরা বর্তমানে সারা বিশ্বের লোকই ক্ষতিগ্রস্ত হব। কাজেই এই বিশ্বের যা নেতৃত্ব, বিশেষ করে জাতিসংঘের যে স্থায়ী সদস্য 5টি আছে নিরাপত্তা পরিষদে, সিকিউরিটি কাউন্সিল, এখন এই রাশিয়া, চায়না, ফ্রান্স, ইংল্যান্ড এদের অবশ্যই ভূমিকা রাখা উচিত। এবং পৃথিবীতে আমরা জানি জার্মানি, ইটালি, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইভেন ভারত, এরাও মোটামুটি শক্তিশালী রাষ্ট্র। কাজে এই সমস্ত রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে। পৃথিবী রক্ষা করতে হলে এখন নীরব দর্শকের ভূমিকা পালন করার সময় নয়। বিশ্বায়নের যুগে আমরা একে অপরের উপর নির্ভরশীল। এখন সেই তরবারির যুগ নয় বা রাইফেলের যুগ নয়, জানি ক্ষুদ্র এখন এমন ধ্বংস হবে যেটা ভার বহন করা পৃথিবীর পক্ষে বহন করা সম্ভব নয়। কাজে আমি মনে করি যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতে হবে। পাকিস্তান অবশ্যই প্রশংসার দাবিদার, সে ভূমিকা রেখেছে, আমি তাকে ধন্যবাদ জানাই পাকিস্তানকে। তবে অ্যাট দ্য সেম টাইম আমি শুনেছি বা আমরা জানি যে চায়নার একটা পরোক্ষ ভূমিকা ছিল। আমি মনে করি এখানে পরোক্ষ ভূমিকা রাখলে হবে না, এখন সরাসরি এগিয়ে আসতে হবে। এই পৃথিবীর যে প্রধানশালী রাষ্ট্রগুলো আছে এদের বসতে হবে, বসে জোরের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন ওয়েট করলেই, মানে দেরি করলেই যে ক্ষতি হবে, সে ক্ষতি আমরা সহ্য করতে পারবো না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়। এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। আজ ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হল দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এ দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, ওই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়েও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ওই বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা দেখা গেছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ 4টি সিটি কর্পোরেশন এলাকায় আজ হামে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা ছাড়াও ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মূলত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের হাম থেকে সুরক্ষা দিতেই সরকারের পক্ষ থেকে এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত অন্তত 145 রোগীর মৃত্যু হয়েছে। যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 মান্থস টু 59 মান্থস, 1 মান্থ বিলো 5 ইয়ার্স, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব।
পাহাড়ে শুরু হয়েছে চাকমাদের বিজু ও তঞ্চঙ্গাদের 3 দিন ব্যাপী বিশ্ব উৎসব। নববর্ষকে বরণ করতে আজ ভোরে বান্দরবানের সাঙ্গু নদী ও রাঙামাটির কাপ্তাই লেকে ফুল ভাসিয়ে শুরু হয় এই উৎসব। পুরনোকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের 3 দিন ব্যাপী বিজু ও বিশু উৎসব শুরু হয়েছে। প্রথম দিনে নদী, ছড়া, ঝর্ণাসহ বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে সুন্দর পৃথিবীর জন্য মঙ্গল কামনা করেন পাহাড়ি নারী, পুরুষ ও শিশুরা। বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসাতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। নারীরা পরেন ঐতিহ্যবাহী পিননহাদি ও পুরুষরা ধুতি। অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে মঙ্গল কামনা করেন তারা। সকালবেলায় আসছি, ফুল ভাসাইছি, নতুন বছরকে আমরা বরণ করে নিতেছি। আজকে হচ্ছে আমাদের ফুল বিজু। তো এই ফুল বিজুর দিনে হচ্ছে আমরা প্রতি বছর হচ্ছে বাড়িতে মা গঙ্গার উদ্দেশ্যে হচ্ছে ফুল বাজাই। গৌতম বুদ্ধের শাসন রক্ষাকারী মার বিজয়ী অরহত উপগুপ্ত বুদ্ধ এবং গঙ্গা মা পানিতে অবস্থান করেন। ভগবানকে উদ্দেশ্য করে নদীতে ফুল ভাসিয়ে ভগবানের পূজা করার মধ্য দিয়ে মূলত আমরা আমাদের এই বিশুর আনুষ্ঠানিকতা শুরু করি। রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। ফুল ও নিমপাতা দিয়ে ঘর সাজানো হয় এবং পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের পা ধুয়ে নতুন কাপড় উপহার দেওয়া হয়। সোমবার মূল বিজু বা চৈত্র সংক্রান্তি পালন করা হবে। এই উপলক্ষে অতিথি আপ্যায়ন ছাড়াও থাকবে নানান আয়োজন। মঙ্গলবার পালন করা হবে গজ্জাপজ্জা। নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে প্রার্থনা করবেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এটা মনে করি যে বিশ্বাস করি আমরা এখানে ফুল বাসাতে আসলে নতুন বছরকে একটু সুন্দরভাবে স্বাগতম জানানো হয়। যে বিশ্ব সংঘাত চলতেছে এটা যাতে পরিপূর্ণ শান্তিতে থাকুক সবাই। এদিকে চেঙ্গি ও মাইনি নদী এবং আশেপাশের খালে ফুল দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে চাকমাদের বিজু উৎসব। ভোর থেকে শিশু, কিশোর, তরুণ তরুণীরা দলবদ্ধভাবে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন। আজকে আমরা সকালবেলা ফুল তুলে আমরা চেঙ্গি নদীতে গঙ্গা মাকে ফুল গোজাইতে আসছি। আমাদের যে দুঃখ ক্লানি ছিল সেগুলো মুছে যাক, আর নতুন বছরকে আমরা বরণ করব ফুল দিয়ে, যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আমাদের জীবন যাতে সুখ সমৃদ্ধি হয়, বিশ্ব শান্তি হয়, এই উদ্দেশ্যে এই প্রার্থনা নিয়ে আমরা গঙ্গা মায়ের কাছে ফুল গোজাই বা আমরা ফুল অর্পণ করি। নদীতে ফুল পূজার পাশাপাশি থাকবে শিশুদের অংশগ্রহণে রিনাই রিসা ভাসানোর আয়োজন। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।